এক মাসেরও বেশি সময় ধরে জনসম্মুখে দেখা নেই। এর মধ্যেই স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ সহকারী নাটালি হার্পকে ঘিরে ছড়িয়েছে নানা জল্পনা কল্পনা। ঠিক এমন সময় হঠাৎ হোয়াইট হাউসে হাজির ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, আর মঞ্চে উঠেই যেন নিজের দীর্ঘ অনুপস্থিতি নিয়ে করলেন রসিকতা। বললেন, শুনলাম আপনারা নাকি আমাকে মিস করছিলেন, তাই আমি চলে এলাম। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ফাস্টার ইন দ্য ফিউচার উদ্যোগের একটি অনুষ্ঠানে জনসম্মুখে আসেন 56 বছর বয়সী মেলানিয়া। উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে হাসতেও দেখা যায় তাকে। এর আগে সর্বশেষ 19 জুলাই নিউ জার্সিতে ফিফা বিশ্বকাপ ফাইনালে ট্রাম্পের পাশে দেখা গিয়েছিল মেলানিয়াকে। এরপর এক মাসের বেশি সময় তিনি আসেননি জনসম্মুখে। আর এই সময়ে আলোচনায় উঠে আসেন ট্রাম্পের 35 বছর বয়সী নির্বাহী সহকারী নাটালি হার্প। সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন অসফ সম্প্রতি ট্রাম্প ও নাটালিকে নিয়ে মন্তব্য করার পর তাদের সম্পর্ক নিয়ে জল্পনা আরও ছড়িয়ে পড়ে। সরকারি অনুষ্ঠান ও সফরে ট্রাম্পের খুব কাছাকাছি নাটালিকে নিয়মিত দেখা যাওয়া সেই আলোচনায় যোগ করে নতুন মাত্রা। 2019 সাল থেকে ট্রাম্পের সঙ্গে কাজ করছেন নাটালি। প্রেসিডেন্টের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সহকারী হিসেবেই তাকে বর্ণনা করে হোয়াইট হাউস। তবে মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোর নাম প্রকাশ না করার একটি সূত্রের বরাত দাবি করে ট্রাম্পকে ঘিরে এ ধরনের জল্পনা কল্পনা মেলানিয়া একেবারেই পছন্দ করেন না। গুরুত্বপূর্ণ বিষয় হলো, মেলানিয়া নিজে প্রকাশ্যে ট্রাম্প ও নাটালির কথিত সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি। তাই তার অনুপস্থিতির সঙ্গে এই গুঞ্জনের সরাসরি সম্পর্ক রয়েছে এমনটিও বলা যাচ্ছে না নিশ্চিতভাবে। হোয়াইট হাউসে নাটালিকে ঘিরে ছড়ানো গুঞ্জন প্রত্যাখ্যান করেছে। ট্রাম্প নিজেও নাটালির সঙ্গে সম্পর্কের অভিযোগ নিয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি, বরং এ নিয়ে মন্তব্য করা সিনেটর অসফকে আক্রমণ করেছেন তার সহযোগীরা। আর এত আলোচনার মধ্যে জনসম্মুখে ফিরে মেলানিয়াও বিতর্ক নিয়ে সরাসরি কোনো কথা বললেন না। তার বার্তা ছিল নিজের উদ্যোগ নিয়েই। অনুষ্ঠানে পালক পরিবারের কাছে বেড়ে ওঠা শিশুদের উচ্চশিক্ষায় সহায়তার জন্য $20 লাখ অনুদানের কথাও তুলে ধরা হয়। ফলে এক মাস পর মেলানিয়া ফিরলেন ঠিকই, কিন্তু ট্রাম্প নাটালি গুঞ্জনের সবচেয়ে আলোচিত প্রশ্নটির উত্তর এখনো রয়ে গেল অজানাই। হাওলাদার শামীম, RTV।